যেটুকু জানতে চাইবেন সেইটুকু যেন তারা উত্তর দেয়। বেশি বলতে গেলে না সেখান থেকে অনেক প্রশ্ন আসবে। মানে ওই প্রশ্ন উত্তর থেকেই কিন্তু তারা প্রশ্ন করেন। কিন্তু ঠিক ঠিক একটা কথা বলে নি, অনেক সময় ধরো একজন প্রশ্ন করছেন, করতে করতে উত্তর শেষ না হতেই অন্য একজন প্রশ্ন করলেন একটা, এবং পাজলড হয়ে যায়, পাজল হয়ে যাচ্ছে। তখন পরিষ্কার করে আমি ওই যে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করবো, তোমরা বলবে যে স্যার বা ম্যাডাম যিনি দ্বিতীয়বারে প্রশ্ন করলেন তাকে, তিনি যদি ম্যাডাম হন, ম্যাডাম যদি স্যারের প্রশ্নের উত্তর পরে আপনার প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা আছে স্যার ম্যাডাম একটু বলে নিই তারপর বলবো, এটা অ্যালাউ যদি করেন, ইফ ইউ অ্যালাউ মি, ঠিক এই অ্যাপ্রোচটা, কনফিডেন্সটাকে ধরে রাখারও একটা বিষয় আছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস জানবো স্যার, ধরুন যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা এইচএস পাস করে, জিএলএড করেছে, করে টেট পাস করেছে, তারা দিতে এলিজিবল। হ্যাঁ, এক্ষেত্রে যারা ধরুন তার পরবর্তী সময় গ্রাজুয়েশন করেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ বিএড এমএড করেছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বিএড এমএড করেছে, আরো হায়ার ডিগ্রি হয়তো করেছে, কিন্তু তারা কি ইন্টারভিউ প্যানেলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এতদিন কি করছো, বা পাস করেছো টেট, তারপরে কি করছো, বা হায়ার স্টাডি, তারা কি নির্দ্বিধায় তাদের উচ্চশিক্ষাটাকে বলতে পারে? একদম, কেন বলবে না? সে তো ভালো কোয়ালিফিকেশন করেছে, সত্যি কথা বলতে হবে, একদম ইন্টারভিউ সত্যি কথা বলবে, তাতে ইমপ্রেশন কখনই খারাপ হবে না।